আমরা তো দেখি শুধু আমরাই আছি, আমরা আর কিছু দেখতেছি না, কিন্তু এই যে আনসিন ওয়ার্ল্ড, এই যে অদৃশ্য জগতের মধ্যে আমাদের বসবাস, এই জগৎটা আসলে কত বড়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ হিসেবে বললেন, আকাশে 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে কোনো ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদারত অবস্থায় আছে। আমাদের দুনিয়ার যে কাবা, দুনিয়ার কাবার একদম বরাবর উপরে হচ্ছে 7তম আসমানে আরেকটা কাবা আছে যেটার নাম হচ্ছে বাইতুল মামুর। ট্রাফিক জ্যামটা এখানে না, আসল ভিড়টা আসমানে। কার্টুনে আমরা যে দেখি যে একটা ফিগার, সেই ফিগারের দুই পাশে দুইটা ডানা আছে, উইং আছে, হ্যাঁ, তারা কি আসলেই দেখতে এরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাসায় ব্যাক করতেছেন, হঠাৎ করে উনি দেখতে পারলেন পুরা দিগন্ত পূর্ব থেকে পশ্চিম এন্টায়ার হরাইজন অন্ধকার হয়ে গেছে। ফেরেশতাদের গঠনটা আসলে কিরকম? যেই ফেরেশতাটা আল্লাহর আরশ বহন করতেছে, আল্লাহর আদেশটা ফেরেশতাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তো আল্লাহর হুকুমটা স্পেশাল, আমরা স্পেশাল না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মনে করি এই পৃথিবীটা অটো পাইলটে চলছে, যেখানে মেঘ ভাসে বাতাসের নিয়মে, বৃষ্টি পড়ে ফিজিক্সের সূত্র মেনে, আর আমরা বেঁচে আছি বায়োলজির কারণে। সবকিছু ন্যাচারাল ল মেনে চলছে। হোয়াট ইফ আমি বলি আপনারা যেটাকে ন্যাচারাল হিসেবে কনসিডার করছেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বিইং ম্যানেজড। যদি বলি মহাবিশ্বের কোনো কিছুই আসলে অটোমেটিক হয় না, যে বৃষ্টির ফোঁটা সেটার একটা ক্যারিয়ার আছে, একটা পাহাড়ের একজন পাহারাদার আছে, আর আপনার আর আমার হার্ট যে পাম্প করে সেটার পিছনে আছে একটা অদৃশ্য আদেশ। এমনকি সেদিন 1 সেকেন্ডের জন্য আপনি যে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছিলেন সেটা কোনো লাক ছিল না, ইট ওয়াজ অ্যান ইন্টারভেনশন। আমাদের চারপাশে এমন বিশাল একটা বাহিনী আমাদেরকে ঘিরে রেখেছে, যেটা শক্তি নিউক্লিয়ার পাওয়ারের থেকেও অনেক বেশি শক্তিশালী, কিন্তু তারা এতটাই ডিসিপ্লিন যে তাদের অস্তিত্ব আমরা কিন্তু টের পাই না। তারা আমাদের দেখছে, রেকর্ড করছে, আমাদেরকে প্রোটেক্ট করছে। আমাদের রুহ ব্লো করে দেওয়া থেকে শুরু করে আমাদের রুহ কবজ করা পর্যন্ত এই এন্টায়ার জার্নিতে কিন্তু তারা ইনভলভ। আমরা মনে করি আমরা এই গ্রহের মালিক, কিন্তু এই এপিসোডের পরে আমরা আসলে রিয়েলাইজ করতে পারবো যে কত বড় একটা আনসিন ওয়ার্ল্ডের মাঝখানে আমরা আসলে এক্সিস্ট করি। ওয়েলকাম টু দি মেসেজ পডকাস্ট সিজন 2। আজকের এপিসোডে আমরা তাদের সম্পর্কে জানবো যারা আমাদের চোখের দৃষ্টির আড়ালে কিন্তু আমাদের নিঃশ্বাসের অনেক কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ভাই, শুরুতেই একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে ছোটবেলা থেকেই আমরা ফেরেশতার কথা শুনে আসতেছি, কিন্তু আমরা যখন আকাশের দিকে তাকাই কিংবা যখন আমরা ঘরে বসে থাকি, আমরা তো দেখি শুধু আমরাই আছি, আমরা আর কিছু দেখতেছি না, কিন্তু এই যে আনসিন ওয়ার্ল্ড, এই যে অদৃশ্য জগতের মধ্যে আমাদের বসবাস, এই জগৎটা আসলে কত বড়। মানে ফেরেশতারা কি পুরো এই জগৎটা জুড়ে আছে, নাকি বিক্ষিপ্তভাবে হয়তো ছিন্ন বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসলে আমরা যা চোখের সামনে দেখি না, হুম, তা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় হুম, এবং এটা আমাদের কাছে অকল্পনীয়, হুম, অস্তিত্বহীন। হুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আকাশের দিকে তাকালেন এবং বললেন যে আকাশ চড়চড় শব্দ করছে। হুম, একটা কাঠের ছাদে যখন অনেক প্রেসার দেওয়া হয়, হুম, ফর এক্সাম্পল যে হাউস বোট গুলা হুম, হুম, দোতলা হুম, যারা হাঁটাহাঁটি করে, হুম, হুম, একতলায় যে চাপটা হুম, মানুষ থাকে তার যে আওয়াজটা শুনে, ওই কাঠের ছাদে যখন অনেক প্রেসার দেওয়া হয়, সেই যে ক্রিকিং আওয়াজটা করে, চটচট রাইট। শব্দ করে, ওইরকম আকাশের আওয়াজ হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ হিসেবে বললেন যে আকাশে 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে কোনো ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদারত অবস্থায় আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই, কোনো জায়গায় তার মানে ফাঁকা নাই, 1 ইঞ্চি জায়গাও ফাঁকা নেই, এবং পুরো সময়টা জুড়ে ফেরেশতাদের বিস্তৃতি আকাশ জুড়ে। 100% এক্সাক্টলি। এবং এর চেয়েও একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের দুনিয়ার যে কাবা, দুনিয়ার কাবার একদম বরাবর উপরে হচ্ছে ৭তম আসমানে আরেকটা কাবা আছে যেটার নাম হচ্ছে বাইতুল মামুর। এই বাইতুল মামুরে প্রতিদিন আম ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে, তাওয়াফ করে, এবং সেই ৭০,০০০ ফেরেশতা আ আরেকবার সুযোগ পায় না বাইতুল মামুর তাওয়াফ করার জন্য। কারণ এত ফেরেশতা যারা একবার
প্রবেশ করছে সৃষ্টির শুরু থেকে কিয়ামত হুম। পর্যন্ত, এই পুরা সময়ে তারা আরেকবার সুযোগ পাবে না বাইতুল মামুর ভিজিট করার। তো আসলে ট্রাফিক জ্যামটা এখানে না, আসল ভিড়টা আসমানে। রাইট, রাইট। ভাই তাহলে এটা তো আমরা একটা সংখ্যার দিক থেকে আমরা একটা আইডিয়া পাইলাম। কিন্তু এবার যদি আসি একটু সাইজের দিকে, হ্যাঁ? আমরা তো টিভিতে বা কার্টুনে আমরা যে দেখি যে একটা ফিগার, সেই ফিগারের ২ পাশে ২ টা ডানা আছে, উইং আছে, হ্যাঁ? তারা কি আসলেই দেখতে এরকম? এইটা আসলে ইনসাল্টিং এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু ডিসক্রাইব ফেরেশতা। বেশিরভাগ সময় তারা মানুষের রূপ ধরে আমাদের সামনে আসতো। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে ২ বার তার প্রকৃত রূপে দেখতে পারছেন। হুম, আ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওহী ফার্স্ট টাইম যখন উনার কাছে আসলো, হুম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আ তার বাসায় ব্যাক করতেছেন, পথিমধ্যে হঠাৎ করে উনি দেখতে পারলেন পুরা দিগন্ত পূর্ব থেকে পশ্চিম এন্টায়ার হরাইজন অন্ধকার হয়ে গেছে। কারণ জিবরিল আলাইহিস সালাম তার ৬০০ পাখা খুলে দিছে। তো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এন্টায়ার হরাইজনে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। যে তার বিশালতা এত বড় এবং উনার উইংস থেকে মণিমুক্তা ঝরে পড়তেছে। হামালাতুল আরশ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সাল্লাল্লাহু আলাইহি আ ওয়াসাল্লাম। আমাকে অনুমতি দেওয়া হয়েছে একটা ফেরেশতার ব্যাপারে কথা বলতে। যেই ফেরেশতাটা আল্লাহর আরশ বহন করতেছে। হুম, হুম, এই হামালাতুল আরশ একজনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এই জায়গাটার দূরত্ব হচ্ছে ৭০০ বছর। একটা দ্রুতগামী পাখি যদি উড়ে যায়, তাহলে সে এই দূরত্ব অতিক্রম করতে পারবে। আল্লাহু আকবার! ভাই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত এইটুকু ডিসট্যান্স ৭০০ বছর? ৭০০ বছর। ভাই তাইলে ফেরেশতার ওভারঅল সাইজ তাহলে কি হইতে পারে? আর সে যে আরশটা ক্যারি করতেছে সেই আরশটা আসলে তাহলে কত বড়? এক্সাক্টলি। আর আমরা যদি এই ব্যাপারটা একটু বুঝি, তাহলে আমাদের ইগো বা অহংকার করার আর কোনো জায়গাই থাকে না। সো ট্রু ভাই। একটা জিনিস আমার মাথায় ঢোকে না। এই যে এত বিশাল বড় ফেরেশতা যাদের এত বিশাল শক্তি, আ তারা আল্লাহর যে আদেশ সেটার বাইরে যাচ্ছে না। কিন্তু আমরা দুর্বল, আমরা পাপী, আমরা ভুল করি। আমরা মানুষ। আমাদেরকে আল্লাহ যখন সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতাদের রিঅ্যাকশন আসলে তখন কি ছিল? তো কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বলল যে, "আমি দুনিয়াতে আমার একজন খলিফা পাঠাবো।" হুম, ফেরেশতারা ইগোর কারণে না, তারা একটু বিভ্রান্ত হয়ে প্রশ্ন করল যে, "আমরা তো আপনার ইবাদত করি, আমরা তাসবিহ পাঠ করি। আপনি এই হুম। দুনিয়াতে এমন কাউকে পাঠাবেন যারা ফ্যাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে?" তার মানে ফেরেশতারা কি আল্লাহর কাছে কমপ্লেইন করছিল এরকম কিছু? তারা কমপ্লেইন করতেছে না। হুম, তারা আম একটু অবাক হয়ে গেছে। কারণ তারা আল্লাহর মহত্ব এতটাই বুঝে যে, কেউ একজন আল্লাহর নাফরমানি করবে, এই জিনিসটা তাদের বোধগম্য হচ্ছে না। হুম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের জবাব দিল হুম। যে, "আমি যা জানি তোমরা তা জানো না।" ভাই তার মানে ফেরেশতারা ওইভাবে প্রোগ্রামডই না। রাইট। অ্যা তারপরে কি হলো ভাই? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সব নাম শিক্ষা দিলেন হুম, এবং ল্যাঙ্গুয়েজ শিক্ষা দিলেন। এই কারণে আমরা আ ভাব আদান-প্রদান করতে পারি। বিভিন্ন ডায়ালেক্ট থাকতে পারে, বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন ভাষা থাকতে পারে। হুম, ইভেন আমরা দেখছি যে সুলাইমান আলাইহিস সালাম উনি আ বাতাস, পশু-পাখি, হুম। জিন সবকিছুর সাথে কমিউনিকেট করতে পারতেন। কমিউনিকেট করতে পারতেন। রাইট। এইটাই আল্লাহর একটা আম নিয়ামত আমাদের জন্য। হুম, এবং আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন যে, "তোমরা আদমকে সিজদা করো।" তারা ইনস্ট্যান্টলি সিজদায় লুটায় পড়ল। তারা কোনো প্রশ্ন করে নাই, কোনো হুম, ইগো দেখায় নাই। হুম। আ এটার থেকে আমরা বুঝি যে আল্লাহর আদেশটা ফেরেশতাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। সো আল্লাহর হুকুমটাই স্পেশাল, আমরা স্পেশাল না। আমরা যেরকম জানি যে মানুষ মাটির থেকে তৈরি হয়। আ আমরা জিনের এপিসোড থেকে আ জানছিলাম যে জিন হচ্ছে স্মোকলেস ফায়ার থেকে তৈরি। ফেরেশতাদের গঠনটা আসলে কিরকম?
এটা একটু যদি বলেন। আমরা সহিহ হাদিস থেকে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। হুম, জিন, মারিজ বা স্মোকলেস ফায়ার আগুনের শিখা থেকে তৈরি হুম। এবং মানুষ মাটি থেকে তৈরি। তার মানে ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। আর ভাই ওদের খাবার-দাবার? ফেরেশতারা আমাদের মতো পানাহার অথবা খাবারের উপর নির্ভরশীল না। তাদের হুম, এসবের প্রয়োজন নেই। আমরা কুরআনুল কারিমে এই ব্যাপারে আ পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাসাতে হুম। মানুষ রূপ নিয়ে ফেরেশতারা হাজির হলো এবং তিনি মেহমানদারি করার জন্য তাদের জন্য রোস্টেড কাফ বানালো। আ মানে ভুনা বাছুর। তাদের সামনে যখন এটা প্রেজেন্ট করা হলো, তারা এর দিকে হাতই বাড়াচ্ছে না। তো তারা যখন এর দিকে হাত বাড়াচ্ছে না, তখন উনার কাছে একটু ভয় লেগে উঠল। তখন ফেরেশতারা ডিসক্লোজ করলো নিজেদের আইডেন্টিটি যে, আমরা ফেরেশতা। আমরা এখন যাচ্ছিলাম লূত আলাইহিস সালামের কওমের দিকে। ও আযাবের জন্য। আযাবের আযাব। জন্য রাইট। কওমের ওইদিকে যাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে তখন প্যালেস্টাইন আর ওইটা হচ্ছে জর্ডানের দিকে। হুম, তো উনারা ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় একটা স্টপ বাই করছিল। ওইখান থেকে আমরা এই সেকশনটা পাই রাইট। আ যে সূরা হুদে আসছে যে আ তারা যে খাবার হুম। কে অবাঞ্ছিত ভাবছে, তাদের প্রয়োজন নাই। সেখান থেকে আমরা পাই যে আসলে তারা তাদের খাবারের খাবারের উপর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নাই, ডিপেন্ডেন্ট না। রাইট। আর ভাই এবার হচ্ছে যে ফেরেশতাদের ফ্যামিলি স্ট্রাকচার কিরকম? বা ওরা কি প্রক্রিয়েট করে মানুষের মতন? বা জিনের মতন? আমরা তো জিনরা করে এটা জানি। না, তারা নারীও নন, পুরুষও নন। তাদের স্ত্রী বা সন্তান নেই। আরবের মুশরিকরা হুম। ফেরেশতাদেরকে বলতো আল্লাহর কন্যা। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এই ব্যাপারে কঠোরভাবে প্রতিবাদ করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, আমি যখন ফেরেশতাদের সৃষ্টি করলাম, তখন কি তারা সেখানে উপস্থিত ছিল? অ্যাজ ইন আরবের মুশরিকদের ব্যাপারে হুম। বলতেছে। তারা কি ওই জায়গায় উপস্থিত ছিল যে তারা বলতেছে এটা আল্লাহর কন্যা? তো আমাদের সহিহ আকীদা হচ্ছে আমরা আ বিশ্বাস করি যে ফেরেশতারা নারীও নন, পুরুষও পুরুষও নন। না। আরেকটা বিষয় যেরকম আ মানুষের সাথে জিনের এই জায়গাটাতে সিমিলারিটিস আছে যে আমরা চাইলে ভালো কাজ করতে পারি, আমরা চাইলে খারাপ কাজও করতে পারি, খারাপ আমলও করতে পারি। এই বিষয়টা যেটা আমাদের ফ্রি উইল বা আমাদের ইচ্ছাশক্তি আছে। এই ব্যাপারটা কি ফেরেশতাদের আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের যেমন ফ্রি উইল আছে, ফেরেশতাদের তেমন ফ্রি উইল নেই। হুম, না, ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আম আল্লাহর শতভাগ অনুগত। ফেরেশতারা আম ফেরেশতাদের কোনো ফ্রি উইল অথবা উইল টু ডিসওবে অপশন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বারবার এটা ক্লিয়ার করছেন এবং বলতেছেন যে ফেরেশতাদেরকে যা করতে বলা হয় তারা তাই করে এবং যা করতে মানা করা হয় তারা তা করে না। হুম। সো আম মানুষ ও জিনদের এখতিয়ার বা নির্বাচন করার ক্ষমতা দেয়া হইছে। আ কিন্তু ফেরেশতাদের প্রোগ্রাম করা হয়েছে শুধুমাত্র সামি'না ওয়া আতা'না। আমরা শুনলাম এবং আমরা মানলাম। মানলাম। সো তাদের সিস্টেমে না করার কোনো অপশন নেই। হুম। আচ্ছা ভাই আমরা তাইলে বুঝতে পারলাম যে ফেরেশতাদের কোনো ফ্রি উইল নাই। এখন আ মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। এখন যেহেতু ফ্রি উইল নাই ফেরেশতাদের, তাহলে আসলে ফেরেশতাদেরকে সৃষ্টি করার পেছনে উদ্দেশ্যটা কি? এবং ফেরেশতাদের আসলে ফাংশনালিটিটা আসলে কোন জায়গাতে? কুরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা পাই যে ফেরেশতাদের সৃষ্টির পিছনের প্রধান কারণ ৩ টা। হুম, ১ নাম্বার হচ্ছে নিরবিচ্ছিন্ন ইবাদত। আমরা যেমন ইবাদত করার ফাঁকে আমরা ব্রেক নেই, বিরতি নেই, আমরা টায়ার্ড হই, আমাদের খেতে হয়। হুম। ফেরেশতারা এই সকল কিছুর থেকে মুক্ত। এমনও ফেরেশতা আছে যাদের সৃষ্টির পর থেকে তারা যে সিজদারত অবস্থায় আছে, কিয়ামতের আগ পর্যন্ত তারা সেই সিজদা থেকে মাথা উঠাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আ 2nd টা হচ্ছে আল্লাহর আদেশ বাস্তবায়ন। আ বিভিন্ন ফেরেশতার বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন ডিপার্টমেন্ট। কেউ হয়তো মৃত্যুর দায়িত্বে, কেউ রিজকের দায়িত্বে, হুম, কেউ বৃষ্টির দায়িত্বে। তো একেক জনের কাজ একেক রকম এবং তারা দিন-রাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করে যাচ্ছে। হুম, আম এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নামে শপথ করছে। আল্লাহ যখন কোনো কিছু নিয়ে শপথ করে,
এটার অনার বেড়ে যায়। ভাই মৃত্যুর পরবর্তীতে মানুষকে যখন দাফন করা হয় কবরে, কবরে যে ৩টা প্রশ্নের সম্মুখীন হয় মানুষ, এবং ২টা ফেরেশতা মিলে এই প্রশ্নগুলো করে, যাদের নাম হচ্ছে মুনকার এবং নাকির। কারেক্ট। এবং আমরা অথেন্টিক হাদিস থেকে এটা পাই যে যখন মানুষকে কবরে শুয়ায় দেওয়া হবে এবং তার আত্মীয় স্বজন যখন ওই কবর থেকে দূরে সরে যাচ্ছে, পায়ের আওয়াজ মলিন হয়ে যাচ্ছে, ওই সময় এই ২ ফেরেশতা এসে হাজির হবে, মুনকার এবং নাকির। এবং তারা সেই মানুষকে উঠায় বসাবে প্রশ্ন করার জন্য। হুম। তাদের চেহারা হচ্ছে কুচকুচে কালো ও নীল। কালো, মানে কুচকুচে কালো আর নীল, মানে খুবই উইয়ার্ড কম্বিনেশন ভাই। হ্যাঁ, এই ওয়েট কম্বিনেশনটা ইজ বিকজ আরবের লোকরা এই কালারটাকে মনে করতো যে খুবই ভীতিপ্রদ, ভয়ঙ্কর এবং হিংস্র একটা কালার। মুনকার নাকির যখন প্রশ্নটা করবে সেই ৩ প্রশ্ন যেটার কথা তুমি বললা, মান রব্বুক, তোমার রব কে? রবকে, মান দীনুক, তোমার দিন দিন কি? কি? মান নাবিয়ুক অর মান হাজার রজুল, যে এই লোকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবে আমাদেরকে যারা আমরা তার উম্মত, এবং প্রত্যেক নবীর উম্মতকে তাদের নবী এবং রাসূলকে দেখানো হবে এবং এই প্রশ্ন করা হবে যে এই লোকটাকে। হুম। ভাই যারা মুমিন, যারা সৎ আমল করবে, আহ, আল্লাহর যে আদেশ সেটা মেনে আল্লাহর ইবাদত করবে ঠিক মতো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা, সেই তরিকায় ইবাদত করবে, তারা তো ডেফিনেটলি এই প্রশ্নগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবে। কিন্তু হোয়াট ইফ আমরা অ্যান্সার করতে পারলাম না, তখন কি হবে? মুমিন ব্যক্তি উত্তর দিতে পারবে, কিন্তু একটা কাফির মুশরিক উত্তর দিতে পারবে না, এবং তখনই শুরু হবে সেই কবরের ভয়ঙ্কর আযাব। আল্লাহ কবরের ভয়ঙ্কর আযাব থেকে আমাদের সবাইকে সবাইকে মুক্তিদান করুক। আমিন। আমিন। এরপর ফেরেশতারা একটা লোহার হাতুড়ি নিয়ে আসবে, মিত্রাকা বিন হাদিদ। মিত্রাকা বিন হাদিদ এত ভয়ঙ্কর একটা হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে যখন একটা পাহাড়কে আঘাত করা হবে, সেই পাহাড় তৎক্ষণাৎ ধুলায় পরিণত হবে, এবং সেটা দিয়ে তাকে আঘাত করা হবে এবং সে চিৎকার করবে। এই চিৎকার মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পারে। আল্লাহু আকবার। ভাই, আহ, কবরের পরবর্তী ধাপে আমরা উপনীত হচ্ছি জান্নাত বা জাহান্নামে। Correct. তো এই স্টেজে আসলে ডেডিকেটেড ফেরেশতা কারা? জাহান্নামের যে প্রধান প্রহরী তার নাম হচ্ছে মালিক। হুম, জাহান্নামের ভয়াবহতা এত এত ভয়ঙ্কর একটা জায়গা যে জাহান্নামীরা হুম, মালিকের কাছে বারবার অনুরোধ করবে যে আমাদেরকে মৃত্যু দেওয়া হোক, মৃত্যু ভিক্ষা চাইবে তারা। এবং মালিকের ব্যাপারে বলতে গেলে রসুল সাল্লাহ সাল্লাম সাল্লাহ। যে যখন মিরাজে গেছিলেন, মিরাজে উনি আম, অনেক ফেরেশতাদের সাথে তার দেখা হলো হুম, সাল্লাহ আলাইসাল্লাম, এবং সবাই ওনাকে সালাম দিল এবং হাসি মুখে গ্রিট হুম, করলো। একটা ফেরেশতা ওনাকে গ্রিট করছে কিন্তু হাসে নাই। তখন রসুল সাল্লাহ সাল্লাম জিবরিল আলাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন যে এই ফেরেশতাটা কে? অন্যরা সবাই আমাকে গ্রিট করছে এবং হাসছে, এই ফেরেশতা হাসেনি। তখন জিবরিল আলাহ সাল্লাম বললেন যে এই ফেরেশতার নাম হচ্ছে মালিক, সে জাহান্নামের মেইন প্রহরী। এবং সিন্স জাহান্নাম ক্রিয়েট করা হয়েছে, সে জাহান্নামের ভয়াবহতা দেখছে, ওই দিন থেকে সে আর হাসে না, তার হাসি মুছে গেছে। কিন্তু যদি সে কারোর জন্য হাসতো, ইয়া রাসূলুল্লাহ এটা আপনি হতেন, সে আপনার জন্য হাসতো। এক একটা নামের সাথে আসলে এক একটা দায়িত্ব জড়িয়ে আছে। তো জান্নাতের যে অ্যাপয়েন্টেড যে ফেরেশতা, তার নাম এবং তার ট্রেড যদি একটু বলতেন। আই নো সবাই জানে যে জান্নাতের ফেরেশতার নাম রিদওয়ান। হুম, এটা প্রচলিত একটা ধারণা, কিন্তু অথেন্টিক সোর্স থেকে আমরা এই নামটা কখনো পাই নাই। আমরা যেটা পাই সেটা হচ্ছে খজানাতুল জান্নাহ, যে জান্নাতের প্রহরীগণ, এতটুকুই। ভাই একটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে উম, আমরা যখন তিলাওয়াত করি, আমরা যখন রিসাইট করি ফ্রম কোরআন, এটা নাকি ফেরেশতারা শুনতে খুব পছন্দ করেন। ইজ ইট রাইট? 100% সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমরা পাই যে তিনি এক রাতে সূরা বাকারা পড়তেছিলেন, তিলাওয়াত করতেছিলেন, এবং উনি তিলাওয়াত চলাকালীন হঠাৎ খেয়াল করলেন তার ঘোড়া
খুব ছটফট করতেছে, লাফালাফি করতেছে। এবং আকাশের দিকে তাকায় দেখলেন একটা মেঘের মধ্যে একটা লাইটের মতো, প্রদীপের মতো জ্বলতেছে। তো উনি পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই ঘটনা ডিসক্রাইব করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওরা ছিল ফেরেশতা তোমার তিলাওয়াত শোনার জন্য, তারা এত নিচে নেমে আসছে। এবং তুমি যদি আসলে তিলাওয়াত চালায় যাইতা, তাহলে পরের দিন সকালে মদিনার সব মানুষ আকাশে পরিষ্কারভাবে খালি চোখে ফেরেশতা দেখতে পারত। সুবহানাল্লাহ ভাই। আচ্ছা, আমরা যখন রিসাইট করি তখন কি তারা অডিয়েন্স হিসেবে থাকতেছে? 100%। এবং আমরা যখন পড়ি তখনও তারা আমাদের সাথে থাকে এবং আমিন বলে। সহিহ মুসলিমে আসছে যে সলাতে ইমাম যখন আমিন বলে তখন ফেরেশতারা আমিন বলে, এবং আমাদের আমিন এবং ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, সঙ্গে সঙ্গে আমাদের প্রিভিয়াস যত গুণ আছে সব মুছে যাবে। আচ্ছা ভাই, আমরা ফেরেশতাদের সম্পর্কে একটা মোটামুটি একটা কমপ্লিট একটা ধারণা এতক্ষণের ডিসকাশন থেকে আমরা নিয়ে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা বুঝলাম যে ফেরেশতারা আসলে আল্লাহর কমান্ডের বাইরে যান না এবং সবসময় আসলে আল্লাহর ইবাদতের মধ্যেই মশগুল থাকেন, তাসবিহ পড়ার মধ্যেই আর কি থাকেন। এখন একটা বিষয় একটু জানার, সেটা হচ্ছে আসলে যদি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমলাইনে যদি চিন্তা করি, যে যে ব্যাটলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ আ কমান্ডার উনি লিড করছেন, সেই যুদ্ধগুলোতে যদি আমরা দেখি যে নাম্বার অফ আর্মির যে একটা বড় ডিফারেন্স, যেরকম লেটস সে ব্যাটল অফ বদর, বদরের যুদ্ধে এভারেজ মুসলিম ছিল প্রায় ৩১৩ জন, মতান্তরে ৩১৯ জন। তাদের এগেইনস্টে ১,০০০ বিশাল আর্মি, মানে ট্রেইনড আর্মি ছিল। সো এই যে হিউজ ডিফারেন্স আমরা দেখতে পারতেছি, বাট তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বিজয়, এর ভিতরে যে মানে হিউজ নাম্বার অফ ডিফারেন্স, ফেরেশতাদেরকে কোনো ফিজিক্যাল ইন্টারফেয়ার করার কোনো ঘটনা কি এই যুদ্ধে ঘটছিল বা অন্যান্য যুদ্ধগুলোর ক্ষেত্রেও? বদর হচ্ছে ইসলামের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা, একটা বিশাল টার্নারাউন্ড। ৩১৩ জন আনট্রেইনড সোলজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, অপরদিকে ১,০০০ জন ভেরি ওয়েল ট্রেন্ড সৈন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চিন্তিত হয়ে পড়ছিলেন, তিনি আল্লাহর কাছে সিজদা দিয়ে কাঁদতেছিলেন। উনি এভাবে ফুপায় ফুপায় কাঁদতেছিলেন যে তার চাদর ওনার কাঁধ থেকে বারবার পড়ে যাচ্ছিল, এবং তিনি আল্লাহর কাছে বারবার বলতেছিলেন যে, ইয়া আল্লাহ, আজকে যদি এই ৩১৩ জন মুসলিম সৈন্য নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে আপনার নাম নেওয়ার এই দুনিয়াতে আর কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করলেন, ধৈর্য ও তাকওয়া থাকলে আল্লাহ সাহায্য আসবে। যখন যুদ্ধ শুরু হলো, হঠাৎ করে দেখা গেল মেঘের ওই পাশ থেকে একটা গর্জন আসলো, বলল, আকদিম হাইজুম। সবাই অবাক হয়ে গেল, কি হচ্ছে? হাইজুম হচ্ছে জিবরিল আলাইহিস সালামের ঘোড়া। আকদিম হাইজুম, জিবরিল আলাইহিস সালাম বলতেছে, হাইজুম তুমি আগায় যাও, মানে অ্যাটাক, মুভ ফরওয়ার্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১,০০০ ফেরেশতা নাজিল করলেন। এই ফেরেশতারা রেগুলার ফেরেশতা না, এই ফেরেশতা এলিট ফেরেশতা, এই ফেরেশতা ডেল্টা ফোর্স, এরা যুদ্ধ করে, এরা যোদ্ধা ফেরেশতা। এবং তারা নেমে আসলো। এক আনসারী সাহাবী বলতেছিলেন যে, আমি একটা মুশরিকের পিছনে দৌড় দিলাম এবং আমি তার পিছনে দৌড়াচ্ছি, হঠাৎ করে আমি একটা আওয়াজ পাইলাম, মানে একটা সপাং সপাং আওয়াজ হলো, যে চাবুক মারা হলো, এরকম একটা আওয়াজ, এবং মনে হলো একটা ঘোড়সওয়ারি আমার পাশ দিয়ে চলে গেল। এবং আমি যেই মুশরিকের পিছু ধাওয়া করতেছিলাম, সেই মুশরিক মাটিতে পড়ে গেল, তার চেহারা ২ ভাগ হয়ে গেল এবং কালচে সবুজ হয়ে গেল, যেন তার মুখে বিষ দেওয়া হয়েছে। আরেক সাহাবী বলল যে, আমি এক মুশরিকের সাথে যুদ্ধ করার সময় আমি তাকে টাচ করি নাই, কিন্তু এর আগেই তার গর্দান খুলে পড়ে গেছে। তা আল্লাহ বদরের মাঠে তার প্রতিশ্রুতি পূরণ করছে যে আমরা যখন ধৈর্য এবং তাকওয়া নিয়ে থাকবো, আল্লাহ সর্বশেষে লাস্ট নাম্বার অফ টোটাল ফেরেশতা ওয়াজ ৫,০০০। ৫,০০০ ফেরেশতা আল্লাহ নামাইছে বদরের যুদ্ধে, কারণ আমাদের মধ্যে সেই ধৈর্য আর তাকওয়ার পরিচয় ছিল। ওই সময় ছিল ভাই। এই সময়ে আমাদের তাকওয়া আর ধৈর্য কোথায় আছে, এটা আসলে ইটস আ ম্যাটার অফ কোয়েশ্চেন। যেই দিন আসলে আমরা আবার সেই ধৈর্য তাকওয়ার পরিচয় দিব, আল্লাহ আবার আসমানি সাহায্য দিবে আমাদেরকে, ইনশাআল্লাহ।
আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আহ, যারা শত্রুপক্ষ ছিল, কাফেররা ছিল, তারা কি ফেরেশতাদেরকে দেখতে পারছিল ভিজুয়ালি? আবু জাহেলের কাহিনীটা মনে আছে, যেখানে সে প্রমিস করছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সলাতে থাকবে তখন সে আহ, তাকে পায়ের নিচে ফেলে পিষে মেরে ফেলবে। হ্যাঁ। ওই সময় আবু জাহেল যখন আগায় গেল রসুল সাল্লাহ সাল্লামকে অ্যাটাক করতে, ওই সময় হঠাৎ সে চেহারা টেহারা ঢেকে উল্টা দিকে দৌড় দিল। তো সবাই জিজ্ঞেস করলো যে কি হলো, তুমি এভাবে দৌড় দিলা কেন? তো বলল, আমি যখন মোহাম্মদের দিকে আগায় গেলাম হুম। ওই সময় আমি দেখলাম যে একটা বিশাল আগুনের গর্ত এবং অনেক ডানাওয়ালা অনেকগুলা জিনিস আমার দিকে আগায় আসতেছে। তো পরে রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আবু জাহেল যদি আর একটা পা আগায় যাইতো তাহলে ফেরেশতারা তার লিম টু লিম, হাড্ডি টু হাড্ডি সব আলাদা করে ফেলতো। ভাই, সুবহানাল্লাহ, মানে বদরের সে 5,000 ফেরেস্তার ঘটনা, আবার এদিকে হচ্ছে এনকাউন্টার হচ্ছে আবু জাহলের সাথে ফেরেস্তার, এবং সে আগাইলে পুরা ছিঁড়ে বিড়ে মানে ছিন্ন ভিন্ন করে দিবে, এরকম একটা অবস্থা। এই ঘটনাগুলো শুনতে শুনতে আসলে গুজবাম্পস হচ্ছে। একটা কথা বলি ভাই, এই যে আবু জাহলের সাথে ফেরেস্তার এনকাউন্টার, দ্যাট ইজ ওকে, ওটা একটা সাইডে। আর একটা এনকাউন্টারের কথা যদি বলি, যে একটা এনকাউন্টার যেটা আমাদের সবাইকে সবাইকে ফেস করতে হবে, সেটা হচ্ছে মালাকাল মউত। মালাকাল মউতের সাথে ভাই আমাদের যখন এনকাউন্টারটা হবে, এই এনকাউন্টারটা আসলে কেমন হবে? এটা আসলে ডিপেন্ড করতেছে ইন্ডিভিজুয়ালের উপর। আমরা আম, এই জীবন যেভাবে পার করতেছি, আমরা আমাদের দিনকে কিভাবে প্র্যাকটিস করতেছি, আমরা আল্লাহর ডুজ অ্যান্ড ডোন্টস কিভাবে মানতেছি তার উপর ডিপেন্ড করবে। তো যখন একজন মুমিন ব্যক্তি মারা যাবে তখন আকাশ থেকে খুব সুন্দর উজ্জ্বল চেহারার ফেরেশতারা নেমে আসবে এবং তারা মুমিন ব্যক্তির পাশে থাকবে। ওই সময় মালাকুল মউত আসবে। মালাকুল মউত এসে তার পাশে বসে তাকে বলবে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে বেরিয়ে আসো। এবং তখন সেই মুমিন ব্যক্তির রূহটা এমনভাবে বেরিয়ে আসবে যেন একটা কলস থেকে পানি ঢালা হচ্ছে, খুব স্মুথলি। যখন আসলে আমরা মেনে চলতেছি না এবং আমাদের পরিণতিটা খারাপের দিকে যাচ্ছে, মানে হচ্ছে মালাকাল মউত আর যখন শান্ত থাকতেছে না, প্রশান্ত আত্মার মতো এরকম কোমল সুরে ডাকতেছে না, তখন তো আর চিত্রটা এরকম হবে না, তাই না, না? এটা ভয়ঙ্কর। ওই সময় যে ফেরেশতাগুলো নেমে আসবে ওরা হচ্ছে খুবই ভয়ঙ্কর রূপী কালো চেহারার ফেরেশতারা, যাদেরকে দেখলে এমনিতেই ভয় লাগে। এবং তারা জাহান্নামের কাপড়, জাহান্নামের শিকল সবকিছু নিয়ে আসবে। মালাকুল মউত এসে সেই মানুষের পাশে বসবে। তখন মালাকুল মউত এসে ডাক দিবে যে হে খুবিস আত্মা, আসো আল্লাহর ক্রোধের দিকে, রোষের দিকে। এই কথা শোনার পর সেই আত্মা মানুষের শরীরের বিভিন্ন দিকে লুকায় থাকার চেষ্টা করবে, সেই রূহ বেরোতে চাইবে না। তখন তাকে ভেজা পশমে যেরকম স্কুয়ার দিয়ে টানলে যেরকম পশম ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসে, ওইভাবে তাকে টেনে 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 বের করা হবে, সেই বডি থেকে রূহটা আলাদা করা হবে। ভয়ঙ্কর। ভাই, আল্লাহ আমাদেরকে এই দুর্দশা থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে হেফাজত করুক। ভাই, আমরা অলমোস্ট শেষের দিকে, একটা লাস্ট কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে, এই যে আমরা এখন কথা বলতেছি, এখানে বসে পডকাস্ট চলতেছে, আমাদের অডিয়েন্সরা আমাদেরকে দেখতে পাচ্ছে, এখন কি আমাদের সাথে কেউ আছে? মানে আমাদের কি কোনো প্রাইভেসি আছে নাকি নাই? আমরা আসলে কখনোই তো একা না। হুম, আমরা আম, যেখানেই যাই হুম। আমাদের সাথে তো আমাদের এখানে কাঁধের 2 ফেরেশতা আছে। মানে আমরা কি পুরাটা টাইম আমরা কি মনিটরড হচ্ছি? আমরা কি রেকর্ডেড হচ্ছি? আমরা সার্ভেইলেন্সের মধ্যে আছি কিনা? রাইট। অবশ্যই আমরা অবজার্ভড হচ্ছি, আমরা সার্ভেইলেন্সের মধ্যে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা ডিউটি শিফট করে। একবার ফজরের সময়, আরেকবার আসরের সময়। এবং এই ২ টা সময় ২ গ্রুপ ফেরেশতা একত্রিত হয় ডিউটি সুইচ করার সময়। অলসো আমাদের সাথে আরো ২ জন ফেরেশতা যারা 24/7 থাকেন, কিরামান এবং কাতিবিন। কিরামান কাতিবিন, মানে আমাদের দুই কাঁধের দুই ফেরেস্তার কথা বলা হচ্ছে।
আচ্ছা ভাই, আমরা যদি বাই চান্স কোনো ভুল করে ফেলি, সেটা কি কিরামান কাতিবিন সাথে সাথে লিখে ফেলে? কিরামান কাতিবিনের ক্ষেত্রে যারা আমার ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতার বস। হুম। সো যখনই আমরা কোনো একটা ভুল করি, অন্যায় করি, গুনাহ করে ফেলি, ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে মানা করে যে, "তুমি এটা এখন লিখে ফেলো না।" তাকে ওলামারা বলে ৬ ঘন্টার একটা টাইম পিরিয়ড দেওয়া হয়। যে এর মধ্যে সেই মানুষটা যদি সদাকা করে অথবা মাফ চায়, তাহলে ওই গুনাহটা লেখাই হয় না। এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দয়া রহমা আমাদের উপর। আলহামদুলিল্লাহ ভাই। তাহলে সিস্টেমটা তো এমনভাবে ডিজাইন করা যেন আমরা উইনিং সাইডে থাকি, রাইট? 100%। তাহলে এখন এই যে আমরা আল্লাহর কথা বলতেছি, যখন একটা জমায়েতে হুম, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আখিরাত সম্পর্কে এই বিষয়গুলো যখন আলোচনা করা হয়, তখন ফেরেশতারা শুনে এবং তারা ওই জমায়েতের উপর তাদের ডানা বিছায় দেয়। হুম। সেই জমায়েত থেকে একদম আসমান পর্যন্ত তারা ঢেকে দেয়। আমরা ওই আল্লাহর রহমত, আল্লাহর দয়ার মাঝখানে থাকি এবং তখন সাকিনা বর্ষণ হয় আমাদের উপর। আল্লাহু আকবার। জাযাকাল্লাহু খায়রান আরফিন ভাই, এত সুন্দর করে বুঝায় বলার জন্য। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ একটা অপূর্ব সৃষ্টি যে অ্যা ফেরেশতারা। আজকের এপিসোড থেকে আসলে যেটা আমরা দেখলাম এবং শুনলাম এবং জানলাম, সেটা হচ্ছে যে এই যে আসমান, এই যে আকাশের আসলে ১ টা ইঞ্চিও ফাঁকা থাকে না। সেখানে আসলে ফেরেশতাদের বিচরণ এবং সেখানে তারা আল্লাহর তসবিহ পাঠ করতেছে এবং আ আল্লাহর ইবাদত করতেছে। এবং এই যে আনসিন ওয়ার্ল্ড, যেটা আসলে আমরা দেখিই না। মানে গায়েবের উপরে এখানে বিশ্বাসের একটা পার্ট চলে আসে। এবং এই যে ফেরেশতাদের উপরে ঈমান, এটা আমাদের ঈমানের যে পিলার, যে স্তম্ভগুলো আছে, সেটার কিন্তু একটা প্রাইমারি একটা পিলার হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান। 100%। সো খুবই স্বাভাবিক, যেহেতু আমরা দেখতে পাই না, আমাদের কাছে বিশ্বাস করা কঠিন। কিন্তু এটাই তো ঈমানের পরীক্ষা। তো আশা করি এই এপিসোডটা যেটা থেকে আমরা আজকে যেটা করার চেষ্টা করলাম, এখান থেকে আমি শিখতে পারছি, নতুন কিছু জানতে পারছি এবং অনেকগুলো ভুল ধারণা ভাঙছে। আ আশা করতেছি যে আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরও আ তারাও এই এপিসোডটা থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। وقولوا قولي هذا وأستغفر الله لي ولكم فأستغفروه إنه هو الغفور الرحيم.